This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আমাদের অনুপস্থিত ডিপার্টমেন্ট চালাচ্ছেন, পেশেন্টদের পরিষেবা দিচ্ছেন। অধ্যক্ষের ইস্তফা, তারপর পুনর্বহাল কোথায়? মাত্র 7 ঘন্টার মধ্যে সিএনএমসি, আর তা নিয়ে জোর শোরগোল, তা নিয়ে আন্দোলন আরো জোরালো হয়। আপনাদেরকে প্রতি মুহূর্তের আপডেট তুলে দিচ্ছে TV9 বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি আরজি করে, আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছেন এবং লেটেস্ট আপডেট দিচ্ছেন। আপনাদেরকে লেটেস্ট আপডেট জানিয়ে রাখি, আদালতে ইতিমধ্যেই কার্যত মুখ থুবড়ে পড়েছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে বহাল করা হয়েছিল সিএনএমসিতে। আদালতের তরফ থেকে, হাইকোর্টের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল, যদি না তিনি বেলা 3টের মধ্যে লম্বা ছুটিতে যান এবং আদালতের এই পর্যবেক্ষণ মতো, আদালতের নির্দেশ মতো সন্দীপ ঘোষ তিনি তোমার মুখোমুখি যখন সন্দীপ ঘোষ হন, তখন তোমাকে ডিরেক্টলি পয়েন্ট করে বলেন আদা জল খেয়ে তো পড়ে রয়েছো। আদা জল খেয়ে পড়ে থাকার ফল আমরা দেখলাম, আদালতেও এবার মুখ থুবড়ে পড়তে হলো। কিন্তু এই যে লম্বা ছুটির টাইম স্প্যান 15 দিন, ইজ ইট এনাফ? আর রুমেলা দেখো, সন্দীপ ঘোষের তরফে স্বাস্থ্য ভবনে তিনি 15 দিনের ছুটি আর্জি জানিয়েছেন। সেই ছুটি এখনও মঞ্জুর হয়নি, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। হেলথ সেক্রেটারি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু যেই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজে তার পুনর্বহাল, আমি যেটা বলবো যে তিনি ইস্তফা দিতে চান তবু পুনর্বহাল, এই বিষয়টা নিয়ে যখন বিতর্ক তৈরি হয়, যখন ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসকরত আন্দোলনকারী ছাত্রছাত্রীরা, তারা বিভিন্ন মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা টানা বিক্ষোভ দেখাচ্ছেন রাত থেকে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছুটির আর্জি জানিয়েছেন। সেই সময়সীমা হচ্ছে 15 দিন। তবে এক্ষেত্রে আবার বলে রাখছি, তার ছুটি মঞ্জুর হবে কি হবে না সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিদ্ধান্ত চলছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণের পরেও সিদ্ধান্ত। সন্দীপ ঘোষ ছুটির আবেদন করলেন 15 দিনের, তুমি বলছো ছুটি মঞ্জুর হবে কি হবে না সেটা পরবর্তীতে জানানো হবে। কিন্তু এই ছুটি মঞ্জুর হবে কি হবে না সেটা কিসের বেসিসে, কোন দিকগুলো দেখা হবে? তার কারণ হচ্ছে যে একটা অর্ডার, একটা নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকাটা যদি তুমি ভালো করে ফলো আপ করো, তাহলে একটা ত্রিভুজ। আরজিকর থেকে যাচ্ছেন একজন অধ্যক্ষ ন্যাশনাল মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ আসছেন স্বাস্থ্য ভবনে, আর অন্যদিকে সুরহিতা পাল তিনি আরজি করে দায়িত্ব নিয়েছেন। ফলে ন্যাশনাল মেডিকেল কলেজের এখন যিনি প্রিন্সিপাল আছেন, তার স্বাস্থ্য ভবনে তাকে সেই দায়িত্বভার গ্রহণ করতে হবে। এই যে বেসিসটাই তিনি 15 দিনের যে ছুটিটা চাইছেন, সেই ছুটিটা চাওয়ার মতো জায়গাতে বা দেওয়ার মতো জায়গাতে স্বাস্থ্য ভবন আছে কিনা, এটা একদম টেকনিক্যাল বিষয়। কিন্তু মোদ্দা কথা হলো, আন্দোলনের আগুন 15 দিনের মধ্যে নেভে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে স্বাস্থ্যক্ষেত্র। আমরা যেটা ইনসাইডার্সদের কাছ থেকে যে তথ্যটা পাচ্ছি, যে আপাতত 15 দিনের ছুটিতে গিয়ে সন্দীপ ঘোষকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, সেটা যাতে থিতু হয়ে আসে, তার যে আগুন এখন যে গনগনে আঁচ আছে, সেই আঁচটা যাতে একটু ধিমে তালে চলে আসে, একটু কমে আসে, সেই কারণেই 15 দিনের একটা সময় কিনতে চাইছেন আরজিকর এখন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবং সেই সময় কিনে সেই সময়ের মধ্যে পরবর্তী ক্ষেত্রে তিনি ন্যাশনাল মেডিকেল কলেজ যখন বিষয়টা থিতু হয়ে যাবে, তারপর তিনি জয়েন করতে চাইছেন। এর মধ্যে 7 দিনের সময়সীমা আছে, 6 দিনের সময়সীমা আছে, রবিবার পর্যন্ত। আমাদের নজর থাক সেদিকে। কিছুক্ষণ আগেই যখন আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে গিয়েছিলাম, সেখানকার যারা বিক্ষোভকারী তাদের সঙ্গে যখন কথা হচ্ছিল, যে আদালত তো একটা পর্যবেক্ষণ দিয়েছে, তাতে কি তারা খুশি? তারা বলছেন যে না, এই পর্যবেক্ষণ আমাদের আশা জাগালেও আমরা কিন্তু আন্দোলন কোনোভাবে থামাবো না। তার কারণ সাসপেনশন সন্দীপ ঘোষের তাদের একমাত্র দাবি। আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। আর এদিকে আদালতের তরফ থেকে আরও কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, কারণ যে ঘটনা ঘটেছে, তিলোত্তমার এই নির্মম পরিণতি, যে মর্মান্তিক পরিণতি, তাতে আদালতের পর্যবেক্ষণ এটা অমানবিক ঘটনা। এর বেশি আর কিচ্ছু নয়, আর কিছু বলার নেই এখানে, আর কিছু শুনতে চাই না। অমানবিক ঘটনা, আর
কিছু শুনতে চাই না, হাইকোর্টের এমনই পর্যবেক্ষণ। প্রিন্সিপাল অভিযোগ করেননি, আপনি দায়িত্ব এড়াতে পারেন না। রাজ্যকে তিরস্কার হাইকোর্টের প্রধান বিচারপতির। আরও ডিটেলে হাইকোর্টের পর্যবেক্ষণ জানাবেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। সুশোভন। তরুণকান্তি নস্কর, অরুণাভ সেনগুপ্ত। একেবারেই তাই, এবং সেই জায়গা থেকে প্রধান বিচারপতি স্পষ্টত বলছেন যে একজন প্রিন্সিপাল তার নিজের উচিত ছিল সেখানে অভিযোগ করা, কিন্তু সে সেটা করেনি। তাই আমি কোনো কিছু শুনবো না। এবং শুধু সেটা নয়, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথমে আজকে হাইকোর্ট বলে যে কেস ডায়েরি নিয়ে আসার জন্য, তার সঙ্গে বলে যে সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল তিনি যখন ইস্তফা দিলেন তার ইস্তফাপত্র কোথায় রয়েছে, তার যে জয়েনিং লেটার, যে তাকে যখন অন্য হসপিটাল আবার জয়েন করতে বলেছে সেই লেটার কোথায়। এবং যখন সেই কেস ডায়েরি নিয়ে আসা হয়েছে, ঘটনা যখন থেকে জানাজানি হয়েছে, পুরো বিষয়টা জেনে প্রধান বিচারপতির এটাও পর্যবেক্ষণ যে ঘটনা যখন থেকে জানাজানি হচ্ছে আর যে ঘটনাস্থল সেখান থেকে সেই তিলোত্তমার বাড়ি যেখানে, সেইখানে যেতে 1 ঘন্টা, তার যাতায়াতের জন্য তার বাবা মার 1 ঘন্টা লাগতে পারে না, তাহলে তাকে কখন ডাকা হয়েছিল। এই বিষয়গুলো কিন্তু আজকে পর্যবেক্ষণে উঠে এসছে। এবং তার মধ্যে তুমি যে কথা বললে একবারে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে একেবারে প্রিন্সিপালের সেখানে অভিযোগ দায়ের করা উচিত ছিল, তিনি অভিযোগ করেননি, তাই কিছু শুনবো না, এটা অমানবিক ঘটনা, এই বিষয় কিন্তু পর্যবেক্ষণে উঠে এসছে। বটেই তো, মেডিকেল কলেজের অভিভাবক কে? প্রিন্সিপাল, অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছিলেন, তাহলে তারই তো অভিযোগ দায়ের করার কথা ছিল। ঘটনাকে এড়িয়ে যাওয়া তো তার কর্তব্যের মধ্যে পড়ে না। খুব স্বাভাবিকভাবে যে প্রশ্ন উঠছে এবং আদালতের করা পর্যবেক্ষণ যা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তারা আন্দোলনের সরব প্রতিটা মুহূর্তেই এই অধ্যক্ষ সন্দীপ ঘোষ, আপনার সঙ্গে একটু কথা বলবো। অধ্যক্ষ সন্দীপ ঘোষ ইস্তফা দিলেন, পুনর্বহাল হলেন, আদালতে করা পর্যবেক্ষণ বলা হলো আদালতের তরফ থেকে। হ্যাঁ, কিছু বলতে চাই। আচ্ছা, আপনি কিছু বলতে চান না, বেশ। এখানে মুখর প্রত্যেকেই তাদের কাছে যায়। সন্দীপ ঘোষকে পুনর্বহাল করা হয়েছিল সিএনএমসিতে, আদালতের করা পর্যবেক্ষণ ছিল 15 দিনের জন্য একটা লম্বা ছুটির আবেদন তিনি করেছেন। একটা লম্বা ছুটিতে যেতে হবে, যদি না যান তাহলে করা পদক্ষেপ। এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে নিয়ে যে মুভমেন্ট, আপনারা খুশি? না, আমরা মোটেও খুশি নই। আমাদের এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে আমাদের দুটো মেন ডিমান্ড, যে আমরা এই এক্সেম্পলারি পানিশমেন্ট চাই, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই কালপ্রিটদের, আর খুবই দ্রুত জুডিশিয়াল এনকোয়ারি চাই। কারণ কি প্রশাসন যেই ভূমিকা নিচ্ছে অত্যন্ত দুঃখজনক। আমরা দেখতে পাচ্ছি তারা ইচ্ছে করে ডিলে করছে এত সিরিয়াস একটা ইস্যুকে, যেটা নিয়ে পুরো ভারত এখন উত্তাল হয়ে গেছে, শুধু পশ্চিমবঙ্গই নয়। প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে যখন সিএনএমসি অ্যালট করা হয়, ওখানেও আমাদের ভাই বোনেরা, সিনিয়র জুনিয়ররা স্টুডেন্ট ব্যারিকেড গঠন করে তাকে কলেজে ঢুকতে দেননি। এটা আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে, আর এটাই আমাদের বলার। অর্থাৎ হাইকোর্টের যে পর্যবেক্ষণ, আমরা সিএনএমসিতেও যখন কথা বলছিলাম তখন তারা বলছিলেন যে তারা আশা দেখছেন, কিন্তু এখনই তারা খুশি হতে পারছেন না। তার কারণ সন্দীপ ঘোষের সাসপেনশন তারা চান। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। হাইকোর্ট একের পর এক কড়া পর্যবেক্ষণ দিচ্ছে সন্দীপ ঘোষকে নিয়ে। 15 দিনের ছুটির আবেদন ইতিমধ্যে সন্দীপ ঘোষ করেছেন, কিন্তু সিএনএমসির বিক্ষোভকারীরা তারা খুশি নন। তারা বলছেন যে তার সাসপেনশন জরুরি। আপনারা এখনো পর্যন্ত হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে কি বলবেন? আমি বলতে চাই আমাদের প্রতিবাদটা যাতে ডাই ডাউন না হয়ে যায়। আমরা জাস্টিস চাই, আমরা এইটা নিয়ে এখানে প্রতিবাদটা করছি। তো আমরা চাই এইটা নিয়েই মেন ফোকাসে থাকুক, আমরা অন্য কিছুতে ফোকাস করছি না আপাতত। সেটা গভর্নমেন্ট অর্ডার যা আছে সেটার প্রতি আমরা ফোকাস করছি না, আমরা জাস্টিসটাই চাই। আপনারা ডে 1 থেকে এই আন্দোলন করছেন এবং ডে 1 থেকে আপনাদের এই আন্দোলন মঞ্চে আমরা সামিল। আপনারা একটা বিষয় বারবার বলছেন যে সত্যি তদন্ত হতে হবে, সঠিক বিচার পেতে হবে। আদালতের পর্যবেক্ষণ আজ যে এই মেডিকেল কলেজের অধ্যক্ষ তো অভিভাবক, তিনি কেন ঘটনার দিন অভিযোগ দায়ের করলেন না, এই কড়া পর্যবেক্ষণ রেখেছেন। আমাদের কাছে এরকম কিছুটা আপাতত নেই, আমরা জাস্ট ওয়েট করছি যে প্রপার জাস্টিস যেন আসে, প্রপার ইনভেস্টিগেশন যেন আসে। আপাতত আমরা শুনতে পেরেছি যে মুখ্যমন্ত্রী বলেছে 7 দিন পর মানডে থেকে সিবিআই ইনভেস্টিগেশন হবে, সেটারও আমরা অপেক্ষায় আছি। আমরা বাস প্রপার জাস্টিস যেন আসে, প্রপার ইনভেস্টিগেশন থ্রু দিয়ে, সেটা নিয়ে আমরা বসে আছি। বাকি জিনিস নিয়ে আমরা
যে আমরা বাইরে নাগরিক সমাজের তরফ থেকে দেখছিলাম একটা পোস্টার লাগানো হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে তো আশ্বাস মিলেছে, তাহলে কেন রোগীর পরিবারকে ভুক্তভোগী হতে হচ্ছে? আপনাদের কোনো বক্তব্য? নাগরিক সমাজের তরফ থেকে বাইরে পোস্টার লাগানো হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে তো আশ্বাস দেওয়া হচ্ছে সঠিক পথে তদন্ত হবে, সিএম নিজে ইন্টারভিউ করেছেন, তাহলে কেন চিকিৎসা পরিষেবা মানে সরগড় হবে না, কেন রোগী ভোগান্তি হবে? নাগরিক সমাজের পোস্টার দেখলাম, আপনারা কি বলবেন? না, রোগীর ভোগান্তি হবে না এটা কথা, আমরাও মানুষ, আমাদেরও একটা সেফটির যেটা আমরা নিয়ে কথা বলছি যে নো সেফটি নো ডিউটি, আমরা এটা নিয়েই কাজ করছি। তো দুটোর একটা মেলবন্ধনে নিশ্চয়ই যেটা একটা ডিসিশন হবে সেটা সবার ডিসিশন একটা মানা পর্যন্ত আমরা এখানে প্রতিবাদটা করব। তার নিশ্চয়ই কিছু ব্যাকআপ প্ল্যান হয়তো আছে সরকারের কাছে হোক বা আমাদের ডাক্তার সমাজের কাছে, তো নিশ্চয়ই এর ব্যাকআপ প্ল্যান আছে। অন্যরা কিছুরা বা আমাদের স্যারেরা প্রফেসররা সবাই কাজ করে আমাদের জায়গাগুলো মেটাচ্ছে এখান থেকে। তো আমরা প্রতিবাদটা করে যেতে চাই, আমরা জাস্টিসটা চাই, এইটা হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। তারপরে প্রতিবাদ তাদের থামছে না এবং ইতিমধ্যেই আমরা জানি জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে এখানে প্রতিনিধি দল আসেন। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে পুরো জায়গা ঘুরে দেখে তারা দেখেন যে হ্যাঁ, নিরাপত্তা আঁটোসাঁটো করা দরকার, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নির্মম এবং তার জন্য দায় কর্তৃপক্ষকে নিতে হবে। এই পর্যবেক্ষণ তারা এই হাসপাতাল ঘুরে তারা দিয়ে যান। পাশাপাশি আমরা এই মঞ্চে কিছুক্ষণ আগেও দেখছিলাম যারা প্রফেসররা রয়েছেন তারাও কিন্তু একে একে আসছেন, তারা পাশে থাকছেন এখানে যারা বিক্ষোভকারী তাদের। প্রত্যেকের একটাই কথা, তদন্ত চাই, চাই বিচার। একটা ছোট্ট ব্রেক, নজর থাকবে এই খবরে, সঙ্গে থাকবে।